ভাই, গোশ শেষ হয়ে গেছে, আপনি যান তাহলে। আচ্ছা ঠিক আছে, না দিলে আর কি করার। ভাই, আপনি যে কুরবানির গোশ 2 ফ্রিজ ভর্তি করে রাখিছেন, ওতে আপনার কি কাজে আসবে? আপনি কি আল্লাহ সন্তুষ্টির জন্য কুরবানি দিয়েছেন, নাকি গোশ ফ্রিজে রাখার জন্য কুরবানি দিয়েছেন? আপনার যদি এমন মন মানসিকতা নিয়ে কুরবানি দেন, সে কুরবানি আল্লাহর কাছে কবুল হবে কিনা এটা সন্দেহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার মন খারাপ কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? না বাবা, আমার কোনো সমস্যা নাই, এমনিতে একটু মন খারাপ। স্যার আজকে ঈদের দিন আপনি কোথায় যাচ্ছেন নাকি? হ্যাঁ বাবা, ওই বিষয় হলো আজকের ওই ঈদের দিন আমার ছোট মেয়েটা একটু গোশ খাওয়ার আবদার করেছে, তাই আমি বাজারে যাচ্ছিলাম, একটু পোলট্রির গোশ পাওয়া যায় কিনা তাই দেখতে। স্যার আজকে কুরবানি ঈদের দিন আপনি পোল্ট্রির গোশত কি করবেন? আমি দীর্ঘদিন অসুস্থতার জন্য আমি এবার কোরবানি দিতে পারিনি, মেয়ের আবদার তো, সেটা তো মেটাতেই হবে, তাই আমি একটু গোশ আনতে যাচ্ছি বাবা। আসলে স্যার আমি বিষয়টা বুঝতে পারছি, আমাদের সমাজে অনেক মধ্যবিত্ত ফ্যামিলি আছে, তারা প্রত্যেকবার কুরবানি দেয়, যে কোনো একটা সমস্যার কারণে তারা কুরবানি দিতে পারে না। এমনকি তারা লজ্জার কারণে মানুষের কাছে কুরবানির গোশত চাইতেও পারে না। দিন শেষে কুরবানির গোশত থেকে তারা বঞ্চিত হয়ে যায়। তুমি ঠিক কথা বলেছো বাবা, আমাদের সমাজে এমন মধ্যবিত্ত শ্রেণীর লোক আছে, তারা কিছু চাইতেও পারে না, আবার নিজেরা কোরবানি দিতেও পারে না। আমাদের সমাজে যারা মধ্যবিত্ত লোক আছে, আমাদের উচিত হবে তাদের দুয়ারে কোরবানির গোশ পৌঁছে দেওয়া। হ্যাঁ, তুমি যাও তাহলে বাবা, আমি বাজার থেকে একটু গোশ নিয়ে আসি। ওই মেয়েটা বললো না, গোশ না নিলে মনটা খারাপ হয়ে যাবে। না স্যার আপনি চিন্তা করেন না, আপনি আমার বাসায় চলেন, আমার বাসায় অনেক গোশ আছে, আমার বাগের থেকে আপনারা কিছু বলবেন না না। না বাবা, থাক থাক, আমি আর একদিন তোমার বাসায় যাবো। না স্যার চলেন, আপনি চলেন আমার সাথে। আমাদের সমাজে অনেক লোক আছে যারা লোক লজ্জার ভয়ে মানুষের কাছে কুরবানির গোশত চাইতে পারে না। আমাদের উচিত তাদের অংশটুকু তাদের বাসায় পৌঁছে দেওয়া। সকলকে ঈদ মোবারক।